বৃত্ত থেকে প্রতিবার একটা অথবা দুইটা প্রশ্ন আসে। কি ভাই, একটা অথবা দুইটা প্রশ্ন? 2024-25 সালে দুইটা প্রশ্ন আসছে বৃত্ত থেকে। কয়টা প্রশ্ন আসছে? 2024 সালে দুইটা প্রশ্ন এসেছিল। কথা বুঝতে পারছো? অল ক্লিয়ার, অল ক্লিয়ার, সব ঠিকঠাক। ওকে, আমার ক্লাসের সিস্টেম তো জানো, আজকে একটু বেসিক পড়াবো, তারপর হচ্ছে তোমরা সবাই দ্রুত উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে? দেখো, পরিসংখ্যান যদি আমরা দেখি, এই পরিসংখ্যানটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বৃত্তের বৈশিষ্ট্য, কেন্দ্র ও ক্ষেত্রফল থেকে শুধু এগ্রি নয়, বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি যেমন মনে করো RU, CU, JU এবং হচ্ছে এগ্রি, জিএসটি, সব জায়গাতে এই জায়গাতে প্রশ্নটা এসে থাকে। কথা বুঝতে পারছো? এই অজানা মানও ইম্পর্টেন্ট। খণ্ডিত অংশ কি ইম্পর্টেন্ট? বৃত্তের অনলি ঢাকা ইউনিভার্সিটি এই জায়গা থেকে প্রশ্নটা করে। বিভিন্ন শর্তে বৃত্তের সমীকরণ, ডিইউ এই জায়গা থেকে প্রশ্ন করে। কে ভাইয়া? ডিইউ এই জায়গা থেকে প্রশ্ন করে। কে? ডিইউ এই জায়গা থেকে প্রশ্ন করে। ডিইউ এই জায়গা থেকে প্রশ্ন করে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তোমরা আজকে যারা দেখো, কিছুক্ষণ আগে আমাদের এক্সাম বেচ লঞ্চ হয়েছে। দেখো, এক্সাম বেচ নিয়ে আমি একটু কথা বলি, তারপর হচ্ছে আমি ক্লাসে চলে যাব। যদি এত কথা বলবো না, তা অল্প একটু কথা তোমাদেরকে আমি বলি, তোমরা যারা আজকে লাইভে আছো। এই এক্সাম বেচ নেটওয়ার্কের এক্সাম বেচ সম্পর্কে সবাই জানে যে এক্সাম বেচ থেকে যে আমাদের কোশ্চেন, হুবহু কোশ্চেন আমাদের এক্সাম থেকে হুবহু কোশ্চেন ইনশাল্লাহ কমন পড়ে। প্রতি বছরই কমন কোশ্চেন কমন পড়ে। ইনশাল্লাহ তোমাদেরও কমন পড়ার আমরা একটা আশাবাদী আর কি। কথা বুঝতে পারছো? আমরা বিশ্বাস করি। তুমি একটু সাউন্ডটা বাড়ায় না, সাউন্ড ঠিক আছে তো? আমি শুনলাম। শতভাগ আশাবাদী যে এই জায়গা থেকে কমন পড়ে। সো এক্সাম বেস প্রথম 300 জনের, ফার্স্ট 300 জনের জন্য এক্সাম ফি হচ্ছে 410 টাকা। দেখো, তুমি অনেক সময় তুমি যদি একটা বার্গার খাও, তুমি যদি তোমার একটা বন্ধুকে নিয়ে ঘুরতে যাও, কি করো? তোমার বন্ধুকে নিয়ে মনে করো তুমি ঘুরতে গেলা, তুমি ঘুরতে যাওয়ার পরেও তোমার কিন্তু 500 টাকা একদিনে নাই। তাইলে তুমি এমন জায়গায় 500 টাকা ইনভেস্ট করতেছো যেটা তোমার জীবনটা চেঞ্জ করে দিবে। তুমি চান্স পাওয়ার আগ মুহূর্তে, তুমি যেমন মানুষ, চান্স পাওয়ার পরে নাম সেম থাকবে। নাম কি? নাম তোমাদের মনে করো নাম কণাই থাকবে, কিন্তু কণা আজকের কণা আর তুমি এগ্রিতে চান্স পাওয়ার পরের কণা কিন্তু অনেক বেশি পার্থক্য। যেই মানুষটা তোমাকে দেখলে কথা বলে না, কি ভাই, যে মানুষটা দেখলে তোমার সাথে ভালো করে কথা বলে না, সেই মানুষটা তুমি না দেখে যখন চলে যাবা, দূর থেকে ডাক দিয়ে সে কথা বলবে। তোমার বাবা মার সাথে মনে করো কারো সন্তান ইউনিভার্সিটিতে পড়ে, তার মেলা অহংকার, দোয়া করে অহংকারের মানুষ না হোক, অহংকার, কিন্তু সে দেখো তোমার সাথে কথা বলে না। যখন তুমি চান্স পেয়ে গেছো, তখন কি মনে করো কনারে কি একটা বিয়ের প্রস্তাব আসছে, কনার কি আসছে? একটা বিয়ের প্রস্তাব আসছে। ছেলে হচ্ছে কি, ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে একটা জব করে। এখন যখনই শুনছে যে কোন অ্যাডমিশন কিনে ডেট, তখন সে কি করলো? সে বললো যে আচ্ছা ওয়েট করে সে চান্স পা কিনা, কারণ আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করছি, আমি একটা ন্যাশনালে পড়ে বা প্রাইভেটে পড়ে একটা মেয়ের সাথে কথা রিলেশন বিয়ে করবো, আসলে এটা আমার সাথে যায় না। এই যে স্ট্যাটাস চলে আসছে। ঠিক কনা যখন এগ্রিকালচারে চান্স পাবে, সে চিন্তা করবে কি যে আমি আর তাকে বিয়ে করবো না, আমি নিজে কোথায় যাব? আমি অ্যাব্রোডে চলে যাব, আমি ওই জায়গায় কাউকে একজন সেটেল করে নিব। তাহলে আমাদের জীবনটাই প্রতি সময়ে অসময়ে কথা বলে। সেই ক্ষেত্রে এরকম ভাবে তোমাকে চান্স পেতে হলে তুমি এই 410 টাকা কিচ্ছু না ভাইয়া, এটা সিম্পল। তোমরা যা সিরিয়াসনেস, তোমাদের জন্য আমরা ফ্রি দিছি, ফ্রিতে তোমাদের রিপোর্ট কম। অনেকে লাইভ এক্সাম দিতে চায় না ভাইয়া, প্র্যাকটিস দেওয়ার ব্যবস্থা করেন। এখন এই জায়গায় সবকিছু প্র্যাকটিস, তোমাদের ডাউট সলভ, আমরাই তোমাদের ডাউট সলভ করবো, আমরা তোমাদের গাইডলাইন সবকিছু দিব। কথা বুঝতে পারছো? আমরা তোমাদের সবকিছু দিব। সো তোমরা যারা যারা এক্সাম বেচে ভর্তি হওনি, এখনো ভর্তি হওনি, তোমরা 410 টাকা দিয়ে এক্সাম বেচে ভর্তি হয়ে যাওয়া বায়োলজি ক্লাসের ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস শেষে তোমরা ভর্তি হয়ে যাবা। তো এবং তোমাদের ম্যারাথন ক্লাস, আমাদের যে ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই ম্যারাথন ক্লাসও তোমরা কোথায় পাবা? সেই প্রাইভেট বেচেই তোমরা ম্যারাথন ক্লাসটা পাবা। কথা বুঝতে পারছো? সো আমি বলবো তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার এই ইয়াতে ভর্তি হওয়া উচিত, এক্সাম বেচে ভর্তি হওয়া উচিত। আচ্ছা, এরপরে সবচেয়ে বেশি স্পর্শ থেকে প্রশ্ন আসে। কোথায় থেকে? স্পর্শ থেকে। কোনটি? একটি সরলরেখা যখন একটি বৃত্তকে স্পর্শ করে, একটি সরলরেখা যখন এই জায়গা থেকে প্রশ্ন আসে। আবার বিশেষ করে যে সংক্রান্ত এই জিনিসগুলা, এই টপিকগুলোতে প্রশ্ন বেশি আসে। কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই সবাই মাথায় রাখবে। আসো, আমাদের প্রথম কথা হচ্ছে একটা বৃত্তের আমাদের কিসের সমীকরণ? একটা বৃত্তের সমীকরণ বা তার বৈশিষ্ট্য, এইসব নিয়ে আমরা আলোচনা করব। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা একটা বৃত্তে একটা সমীকরণ লিখলাম, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2h(xy) প্লাস 2g(x) প্লাস 2fy প্লাস কি ভাই 2fy প্লাস c = 0। এটা একটা আদর্শ সমীকরণ
যে সমীকরণ থেকে আমি বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, সরলরেখা সবকিছু পাবো। কথা বুঝতে পারছো? যেহেতু আজকে আমি পর্ব বৃত্ত, সেহেতু আমি শিখবো কার শর্ত? বৃত্তের শর্ত। কার শর্ত? বৃত্তের শর্ত। কার শর্ত শিখবো ভাই? বৃত্তের শর্ত। তাহলে বৃত্তের শর্তে কি আছে? প্রথমত 1 নম্বরে বৃত্তের শর্তে 1 নম্বরে বলছি এ সমান সমান বি হতে হবে। কি হতে হবে ভাইয়া? এ সমান সমান বি হতে হবে। বৃত্তের শর্তে কি আছে? এ সমান সমান বি হতে হবে। কথা বুঝতে পারছো? কি হবে? এ সমান সমান বি। 2 নাম্বার শর্তে, 2 নাম্বার শর্তে h ইকুয়াল টু 0, দ্যাট মিন্স h ইকুয়াল টু 0, দ্যাট মিন্স h এক্স ওয়াই কোনো পদ থাকবে না। কি থাকবে না? এক্স ওয়াই কোনো পদ থাকবে না। কি থাকবে না ভাইয়া? এক্স ওয়াই কোনো পদ থাকবে না। 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 তার মানে একটা বৃত্তের সমীকরণে এ সমান সমান বি হতে হবে পারে। কি পারে? এ সমান সমান বি, এবং এ আর বি সমান হতে হবে, এই এক্স ওয়াই কোনো পদ থাকবে না। তখন এই সমীকরণ থেকে আমি যে সমীকরণটা পাবো, দেখো আমি এখন যে সমীকরণটা পাচ্ছি, এ এক্স স্কোয়ার প্লাস প্লাস এ ওয়াই স্কোয়ার। কি ভাইয়া? প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা পাইছি, এটা মূলত আমার একটা বৃত্তের সমীকরণ। কার সমীকরণ? এটা একটা বৃত্তের সমীকরণ। কার সমীকরণ? একটা বৃত্তের সমীকরণ। আচ্ছা, কিন্তু এটা একটা বৃত্তের সমীকরণ। তোমার বৃত্তের সমীকরণ তো আমি পাইছি, এখন লাগবে আমার একটা আদর্শ বৃত্তের সমীকরণ। যখন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 থাকবে, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, কি ভাইয়া? 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে, এটা কি ভাইয়া? এটা একটা আদর্শ বৃত্তের সমীকরণ। কার সমীকরণ ভাইয়া? এটা একটা আদর্শ বৃত্তের সমীকরণ। এটা কার সমীকরণ আমরা পাইছি? এটা একটা আদর্শ বৃত্তের সমীকরণ। এটা কি ভাইয়া? আদর্শ বৃত্তের সমীকরণ। আদর্শ বৃত্তের সমীকরণ। কথা বুঝতে পারছো? বৃত্তের সমীকরণ। তার মানে তোমার এই জায়গায় কিন্তু এটাও কিন্তু বৃত্তের সমীকরণ, এটাও কি বৃত্তের সমীকরণ, বাট আদর্শ সমীকরণ কি এটা? কথা বুঝতে পারছো? আদর্শ সমীকরণ কোনটা? এটা হচ্ছে আদর্শ সমীকরণ। ওকে, কনা এনরোল করে ফেলেছে, গুড। এরকম শান্তা ইসলাম তোমরা সবাই এনরোল করে ফেলবা, ঠিক আছে? গুড। আচ্ছা, এখন দেখো তাহলে এটা কিসের সমীকরণ? এটা আমার কিসের সমীকরণ গেল? এটা আমার বৃত্তের সমীকরণ গেল, কিন্তু আদর্শ সমীকরণ। এখন তুমি বুঝবা বৃত্তের সমীকরণ এবং আদর্শ সমীকরণের পার্থক্যটা কোথায়, কিভাবে লাগে তোমাকে আমি বুঝাবো। তুমি জাস্ট এটা কেন লাগে এই জিনিসটা সবাই একটু ফিল করতে পারবা। এখন দেখো এই সমীকরণ থেকে সর্বপ্রথম একটা বৃত্তের কি লাগে? কেন্দ্র প্রয়োজন হয়। বৃত্তের কেন্দ্র সমান সমান আমরা জানি, বৃত্তের কেন্দ্র কি জানি ভাইয়া? মাইনাস জি কমা মাইনাস এফ। এটা সবাই জানে, এটা কি সবাই জানে, কিন্তু তোমার এটা জেনে তোমার লাভ নাই। এটা জেনে কি ভাইয়া? তোমার লাভ নাই। তোমার কি লাগবে যে তুমি সরাসরি কেন্দ্রটা কিভাবে বের করবা? তুমি কেন্দ্রটা বের করবা এক্স এর সহগকে। কাকে ভাইয়া? এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ। কি দ্বারা ভাগ? -2 দ্বারা ভাগ। এবং ওয়াই এর সহগকে। কাকে ভাইয়া? ওয়াই এর সহগকে, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ। তাহলে তার মানে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ। তাহলে আমরা কি পাবো? দেখো এটাকে -2 দ্বারা ভাগ করলে -g পাবো, এটাকে -2 দ্বারা ভাগ করলে -f পাবো। তাহলে এটা আমি কি পাইছি? কেন্দ্র। কি পেয়েছি ভাইয়া? আমি কেন্দ্র পেয়েছি। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমার কেন্দ্র কি? এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, ওয়াই এর সহগকে কি করতে হবে? -2 দ্বারা ভাগ করতে হবে। এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, ওয়াই এর সহগকে কি করতে হবে? -2 দ্বারা ভাগ। আমি যেহেতু কেন্দ্র পাইছি, এখন আমার লাগবে হচ্ছে, এখন আমার লাগবে কি? ব্যাসার্ধ লাগবে। কি লাগবে ভাইয়া? ব্যাসার্ধ লাগবে। কি লাগবে? ব্যাসার্ধ লাগবে। তাহলে ব্যাসার্ধ কি? রুট ওভার ব্যাসার্ধ আর সমান সমান আমরা কি জানি ভাইয়া? ব্যাসার্ধ আর সমান সমান রুট ওভার জি স্কোয়ার। কি ভাইয়া? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা কি ভাইয়া? বৃত্তের ব্যাসার্ধ। এটা কি ভাইয়া? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা কি পাইছি? বৃত্তের ব্যাসার্ধ। যদি কোনো কারণে বলে বৃত্তটি বিন্দুবৃত্ত, বৃত্তটা কি ভাইয়া? বিন্দুবৃত্ত। তাহলে কি বলে দেয় ভাইয়া? বিন্দুবৃত্ত। যদি কোনো কারণে বলে দেয় যে বৃত্তটি হচ্ছে তোমার বিন্দুবৃত্ত, বিন্দুবৃত্তের ক্ষেত্রে তোমার আর ইকুয়াল টু 0, তোমার ব্যাসার্ধের মানটা কত? বিন্দুবৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধের মানটা কত? 0। বিন্দুবৃত্তের ক্ষেত্রে কত? ব্যাসার্ধের মানটা 0। কথা বুঝতে পারছি? বিন্দুবৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধের মান কত? 0। আচ্ছা, তাহলে যদি তোমাকে ব্যাসার্ধ বের করতে বলে তুমি সুন্দর করে বের করলা। যদি বিন্দুবৃত্ত বলে যে ব্যাসার্ধের মানটা কত? 0। ব্যাসার্ধের মানটা কত ভাইয়া? 0। এখন আমরা শিখবো হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। কি ভাইয়া? বৃত্তের ক্ষেত্রফল। কি শিখবো ভাইয়া? বৃত্তের ক্ষেত্রফল। কি শিখবো ভাইয়া? বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি ভাইয়া? পাই আর স্কয়ার। তুমি যদি এটুকু জানো, তুমি যদি এটুকু জানো, দ্যাটস এনাফ তোমার জন্য, এটাই যথেষ্ট। তোমার টাইপ 1 থেকে যদি ম্যাথ আসে, টাইপ 1 থেকে মাঝে মধ্যে ম্যাথ আসে, টাইপ 1টা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট। টাইপ 1 থেকে ম্যাথ আসলে তুমি মোটামুটি এটুকু জানলে তোমার হবে, এবং তুমি ইনশাআল্লাহ কমন পাবা। এই জায়গা থেকে তুমি কি পাবা? কমন পাবা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো
তোমাকে প্রশ্ন করছে, দেখো এটা এগ্রি 21-22 আসছে, কততে আসছে ভাইয়া? এটা এগ্রি 21-22 কত আসছে? 21-22 প্রশ্ন, কে এর কোশ্চেন 21-22 প্রশ্ন, যে কে এর কোন মানের জন্য সমীকরণটি একটি বৃত্ত হবে। তাহলে অবশ্যই তোমার কার মান চাইছে, যে এখান থেকে তোমার কে এর মান বের করতে হবে, কার মান বের করতে হবে, কে এর মান বের করতে হবে। আচ্ছা, তুমি যদি এই সমীকরণটা আমরা যদি একটু বিশাল বড় করে লিখি, আমরা ভাঙি, তাহলে x² + y² + 9 -2xy কি ভাইয়া, মাইনাস কি ভাইয়া 2xy -6y কি ভাইয়া -6y, তাহলে কি দেখতেছে 2xy -6y মাইনাস প্লাসের কত 6x, প্লাসের কত ভাইয়া 6x, এটা তোমার এই পর্যন্ত আমরা সূত্রে ফেলাইলাম, প্লাস kxy kx + 2y -2 = কত 0। এটা মূলত আমার একটা বৃত্তের সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা আমি ভেঙে লিখলাম। কি করলাম ভাইয়া? এই সমীকরণটা আমি ভেঙে লিখলাম। হ্যাঁ অবশ্যই সিইউ কভার হবে। আমি তোমাকে দেখো ভাইয়া, তুমি যখন আমি যখন ক্লাস শুরু করি তোমাদেরকে একটু দেখাই, আর ইউ সি ইউ জে ইউ এগ্রি জিএসটি কথা বুঝতে পারছো? আমি তোমাকে যখন শুরু করি তখনই আমি তোমাকে বলে দিছি। তার মানে একটা বৃত্তের সমীকরণ শর্ত কি, এ সমান সমান বি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এ সমান সমান বি। এবং কোন পদটা থাকবে না? এই যে এক্স ওয়াই পদটা থাকবে না। কি থাকবে না? এক্স ওয়াই পদ থাকবে না। তার মানে কে এক্স ওয়াই -2xy = 0, এর এই সহগটা থাকবে না, এর মানটা কি 0 হবে, মানে এর মানটা কি হবে 0 হবে। এখন যদি তুমি xy কমন নাও, তার মানে k - 2 = কত 0, তাহলে k - 2 = কত 0, তাহলে সুতরাং k সমান কত 2, সুতরাং k সমান কত 2, k সমান কত 2, k সমান কত 2, কথা বুঝতে পারছো? k সমান কত 2, কথা বুঝতে, k সমান কত ভাইয়া? k সমান এই বাচ্চারা, এই কারা কারা এই জায়গায় অনলাইনে আছে? বিজয় দাস, কনা, শান্তা ইসলাম, সামিয়া, সুমনা, তোমরা সবাইকে কমেন্ট করতে হবে, তো প্রত্যেকে কমেন্ট করো। দেখো দেখো এই মুহূর্তে আমরা এমন একটা স্টেজে দাঁড়ায় আছি যে আমাদের জীবনের একটা মানে ভালো একটা সময় আসতেছে আপকামিং, যেখানে তোমার একটা সুন্দর স্বপ্ন আছে, যেভাবে তুমি ক্যাম্পাসে যাবা। দেখো আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি, আমি একটা ক্যাম্পাসে পড়বো, যে ক্যাম্পাসে আমি আমার বাবা মাকে নিয়ে যাব, আমার বাবা মাকে আমার যখন অনার্স শেষ হবে সেই সমাবর্তন হবে গ্রাউন্ড পরিয়ে, বা নিজের ক্যাম্পাসে আজকে আমি যেখানে অতিথি হিসাবে গেলাম, আগামী বছর আমার ছোট ভাই বোনেরা আসবে, তাদেরকে আমি আমার ক্যাম্পাস ঘুরিয়ে দেখাবো। দেখো আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে, কারণ নিজের ক্যাম্পাস কতটা ভালোবাসা, আনন্দের জায়গা। যারা একটা ক্যাম্পাসে পড়তে পারছে, সেই ক্যাম্পাসে পড়ার জন্য হলেও তোমাকে মনোযোগী হতে হবে। কি হতে হবে? মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। সবাই কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করতে হবে। দেখো এটা দেখো, এটা কোথায় আসছে ভাই? শেরে বাংলা কৃষি, সিলেট কৃষি এবং বাউতে প্রশ্ন আসছে। এটা কিসের সমীকরণ নির্দেশ করে? যেহেতু আমাদের আর এবং এ, আর মানে কি, আর হচ্ছে আমরা সরল লেখা থেকে পরে আসছি √x² + y²। কি ভাই? √x² + y², আর x² + y²। আচ্ছা, আমরা যদি উভয় পাশে আর দ্বারা গুণ করে দিই, তাহলে r² = a r sin থিটা। কি ভাই? a r sin থিটা। তাহলে r² = x² + y², তাহলে a y কি, তাহলে নরমালি x² + y² একটা y আছে, তার মানে এটা কিসের সমীকরণ? এটা একটা বৃত্তের সমীকরণ। কিসের সমীকরণ ভাই? এটা একটা বৃত্তের সমীকরণ। কার সমীকরণ? এটা একটা বৃত্তের সমীকরণ। সকলে উত্তর করো, যারা যারা দেখতেছো সকলকে উত্তর করতে হবে। এটা একটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। কথা বুঝতে পারছো? কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। আচ্ছা, এখন দেখো একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে ওই অক্ষকে স্পর্শ করলে। আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করলে, যদি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, কোন অক্ষকে? এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে কি করে? স্পর্শ করে, তাহলে তার ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের কুটি। ব্যাসার্ধ কি ভাইয়া? ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের কুটি। ব্যাসার্ধ কি হবে? কেন্দ্রের কুটি হবে, মডুলাস অফ কুটি। যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ হবে কি? কেন্দ্রের বুজ। ব্যাসার্ধ কি হবে ভাইয়া? কেন্দ্রের বুজ হবে। ব্যাসার্ধ কি হবে ভাইয়া? কেন্দ্রের বুজ। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কেন্দ্রের কুটি, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কেন্দ্রের বুজ। যেহেতু এটা তোমাকে বলে দিছে যে সে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তার মানে -4 +4 হবে আমাদের মান। কত ভাইয়া? +4। সকল উত্তর করো, কত হবে ভাইয়া? +4। কথা বুঝতে পারছো? কত হবে ভাইয়া? +4। কত হবে? +4। এই যে বিজয় দাস উত্তর করতেছে, জয়ন্তা রয়, সকলে উত্তর করবা। কথা বুঝতে পারছো? হুমায়রা তাসনিমা, আশিকুর রহমান, সকলে উত্তর করবা। দেখো এই ক্লাসগুলো যদি তুমি মনোযোগ দিয়ে করো, তোমার এগ্রির জন্য আর কিচ্ছু লাগবে না, এগ্রি ম্যাথের জন্য আর কিচ্ছু প্রয়োজন নাই, ঠিক আছে?
এরপরে দেখো তোমাকে এটা কিসের সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এগুলা খুলনা ইউনিভার্সিটি এবং হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি। তাহলে এই জায়গায় কি নাই, এই জায়গায় একটা জিনিস নাই, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ নাই, তাহলে যে বৃত্তের কি, যে বৃত্তের ব্যাসার্ধ নাই তাকে কি বলে, যার বউ নাই তাকে কি বলে বলতো, সে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। যার বউ নাই তার কি, তাকে দুনিয়ার সবচেয়ে কি মানুষ বলা হয়, সুখী মানুষ বলা হয়। আচ্ছা, যার ব্যাসার্ধ নাই তাহলে তাকে কি বলে, যে বৃত্তের ব্যাসার্ধ নাই, ব্যাসার্ধ নাই তাকে বলা হয় বিন্দু বৃত্ত। কি বৃত্ত, বিন্দু বৃত্ত, বিন্দু বৃত্ত। এই যে এখন পোলাপান আছে, পোলাপান মনে করবে কি যে বিয়াডাক করি না এই কারণে আমরা অসুখী, তাই না? তাহলে কি বিন্দু বৃত্ত। ওকে, 4A। এই জয়া তো মারা উচিত। আপু শোনো, আমি তোমাকে যে জিনিসটা, এই জিনিসটা তোমরা একটু কম করার ট্রাই করবে। মনে একটা কোশ্চেন কনফিউজড, এই কোশ্চেনটা তোমরা এক্সামে দাগাবা না, এক্সামে না দাগানোর চেষ্টা করবা। কারণ কেন কি হয়, এটা কিন্তু সামিয়া শেখ তোমরা কিন্তু এই জিনিসটা এখনো জানো না। সেক্ষেত্রে তুমি যখন এটা দাগায় বা ভুল দাগাবা, মাইনাস মার্ক আছে, তো কি আছে, নেগেটিভ মার্ক আছে। এই নেগেটিভ মার্ক তোমাকে একদম ধ্বংস করে দিবে, এটা দিয়ে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ভুল করবা না, তুমি ভুল করবা না এবং একটা নির্দিষ্ট টাইমে তোমাকে আগাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর আমার এখানে ভুল করে আর কোথাও ভুল না করলে হবে। তোমাকে বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3, তাহলে সি এর মান কত, তাহলে এটার কেন্দ্র আমার বের করা লাগবে। কি বের করতে হবে, কেন্দ্র কত হয়, -2, -3। তাহলে আমাদের আর সমান সমান কি, √g স্কয়ার, তার মানে -2 তার উপরে হোল স্কয়ার, -3 তার উপরে হোল স্কয়ার, -c, কত, -c। আচ্ছা, এখন এর মান কত, 3 বর্গ করলাম, কত হইলো, 9 হলো। আর এটা কত হইলো, 4 + 9 - c, কত, 4 + 9 - c। আচ্ছা, এখন তাহলে তোমার থাকতেছে কত, -c = -4। সুতরাং c = 4, c = কত আসছে, 4 আসছে। তাহলে অপশন সি হচ্ছে আমার, অপশন ডি হচ্ছে আমার উত্তর। কত ভাই, অপশন ডি হচ্ছে উত্তর। তো রেজল ভাইয়ের তো 4টা বউ লাগবে। আমার জীবনে একটা গার্লফ্রেন্ড নাই, আর তোরা 2টা বউ নিয়ে আসে। তো রেজল ভাইয়ের 4টা বউয়ের প্রয়োজন। আচ্ছা, গুড। সকলে উত্তর করো, প্রত্যেকে উত্তর করতে হবে, ঠিক আছে? প্রত্যেকে উত্তর করতে হবে। ওকে, নীলা, এই যে নীলা দাস, বাকিরা যারা যারা আছো প্রত্যেকে উত্তর করো, ঠিক আছে? ওকে, এখন দেখো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই জায়গা থেকে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে প্রশ্নটা আসে। কথা বুঝতে পারছো? তার মানে কি, x² + y স্কয়ার সমান 16। দ্যাট মিন্স এটা হচ্ছে r স্কয়ার। তাহলে আমার বৃত্তের ক্ষেত্রফল কি, πr স্কয়ার, কি স্কয়ার, πr স্কয়ার, তার মানে 16 পাই। কত পাই, 16 পাই। কত পাই ভাই, 16 পাই। বৃত্তের ক্ষেত্রফল কত পাই, 16 পাই। কত পাই, 16 পাই। এই জিনিসটা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। কত পাই, 16 পাই। এটা সিমিলারলি চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন, সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। কার ভাই, সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এর কেন্দ্রটা কত, দেখো এর কেন্দ্রটা হচ্ছে -4, 3। তাহলে r সমান সমান -4 স্কয়ার প্লাস 3 তার উপরে স্কয়ার। তার মানে 16 + 9, দ্যাট মিন্স √25। কত পাইছি, 5 পেয়েছি। কত পেয়েছি ভাই, 5। তাহলে আমি বৃত্তের ব্যাসার্ধটা কত পাইলাম, 5 পাইছি। বৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছি, 5 পেয়েছি। বৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছি, 5। বৃত্তের ব্যাসার্ধ 5 পেয়েছি, 5 পেয়েছি। এখন লাগবে কি, বৃত্তের ক্ষেত্রফল লাগবে কি, বৃত্তের ক্ষেত্রফল। তার মানে কি, πr স্কয়ার। তাহলে πr স্কয়ার আর কত, π × 5 স্কয়ার, দ্যাট মিন্স 25 পাই। কত পাই, 25 পাই। 25 পাই। কত পাই, 25 পাই। কত পাই, 25 পাই। আচ্ছা, এখন দেখো বৃত্ত কত সহজভাবে শেষ করে দিই। অজানা মান, স্পর্শ এবং অক্ষ দ্বারা খণ্ডিত অংশ। কি অংশ, স্পর্শ এবং অক্ষ দ্বারা খণ্ডিত অংশ। যদি x² + y² + 2gx + 2fy + c = 0, যদি কোনো বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, কি বলে, এই c এর মানটা আমাদের বের করতে হবে। যদি কোনো বৃত্ত
কোনো বৃত্ত এক্স অক্ষকে আলহামদুলিল্লাহ এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে সি সমান সমান জি স্কোয়ার। যদি কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে সি সমান সমান কি এফ স্কোয়ার। যদি কোনো বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে, কোন অক্ষকে উভয় অক্ষকে স্পর্শ করে সি সমান সমান জি স্কোয়ার সমান সমান এফ স্কোয়ার। তার মানে এই যে জিনিসগুলা তোমাকে একটু মনে রাখতে হবে। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং হচ্ছে উভয় অক্ষ, কথাটা বুঝতে পারছো? তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে তাহলে সি সমান সমান জি স্কোয়ার, ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি সমান সমান এফ স্কোয়ার, উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার এফ স্কোয়ার। এই জিনিসটা তোমাকে জানতে হবে, এই জিনিসটা কি তোমাকে জানতে হবে। আচ্ছা, এখন আসে খণ্ডিত অংশ। যদি এক্স অক্ষের খণ্ডিত অংশ বলে, কি বলে? যদি মনে করো তোমাকে বলছে যে এক্স অক্ষের খণ্ডিত অংশ, কি বলছে? খণ্ডিত অংশ, এক্স অক্ষের খণ্ডিত অংশ, এক্স অক্ষের খণ্ডিত অংশ। আবার একটা কি বলবে যে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। উভয় অক্ষের কোনোদিন খণ্ডিত অংশ হয় না, কথা বুঝতে পারছো? আবার বলতে পারো যে ভাই উভয় অক্ষের খণ্ডিত অংশ হয় কিনা, শুধু এক্স অক্ষের খণ্ডিত অংশ, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে 2√/g² - c, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ 2√f² - c। এই বোর্ডটা বললে তুমি বিশ্বাস করো ভাইয়া। এবার ডিইউ কোথায় ভাইয়া? ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিইউ প্লাস জিএসটি 24-25 সালে, কত 2024-25 মানে লাস্টবার যারা পরীক্ষা দিচ্ছে সেম মান সেম কোশ্চেন করছে। এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত, কোন অক্ষকে ভাই এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত, এটা সেম ভ্যালু ছিল, সেম মান ছিল, সবকিছু সেম ছিল, কথা বুঝতে পারছো? সবকিছু কি একই ছিল, কি ছিল একই ছিল, কথা বুঝতে পারছো? কি ছিল একই ছিল। তার মানে এই টপিকটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কি খুব, দেখো টপিকটা কিন্তু ইজি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কথা বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে ওয়াই অক্ষকে দেখো এগ্রি এগ্রি গুচ্ছতে কোথায় আসছে 19-20 সালে ওয়াই অক্ষকে স্পর্শ করা। ওয়াই অক্ষকে স্পর্শ করা মানে কি এফ স্কয়ার সমান সমান সি বা সি সমান সমান এফ স্কয়ার, এফ স্কয়ার সমান সমান সি। সবাই উত্তর করো। এক নাম্বার ওয়াই অক্ষকে স্পর্শ করা এফ স্কয়ার সমান সমান সি অথবা সি সমান সমান এফ স্কয়ার। আচ্ছা, এখন দেখো যদি এক্স অক্ষের খণ্ডিত অংশ কোন অক্ষের, যে দেখো এক্স অক্ষের খণ্ডিত অংশ, তার মানে কি এক্স অক্ষের খণ্ডিত অংশ 2√g² - c, 2√g² - c। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে জি কত 2, -3, c তো 1, তাহলে 2√2² - 1, তাহলে 2√3। ওমা উত্তর মিলে না, উত্তর মিলে না। কি উত্তর আমার মিলতেছে না, উত্তর কি মিলতেছে না, কি করব? এই যে দেখো তোমাকে ভাইয়া বৃত্তের সমীকরণ, দেখো বৃত্তের সমীকরণ এবং আদর্শ বৃত্তের সমীকরণ, আদর্শ বৃত্তের সমীকরণ দুইটা জিনিস তোমাকে কিন্তু আমি পড়াইছি। তুমি যদি বৃত্তের সমীকরণ থেকে মান বের করতে চাও তাহলে সঠিক আনসার বেরোবে না। তোমাকে আদর্শ বৃত্তের সমীকরণ, এটা কি আদর্শ বৃত্তের সমীকরণে আছে? না, এটা তো আদর্শ বৃত্তের সমীকরণে নাই। যেহেতু এটা আদর্শ বৃত্তের সমীকরণে নাই, যেহেতু এটা আদর্শ বৃত্তের সমীকরণে নাই, সেহেতু তোমাকে কি করতে হবে? সেহেতু তোমাকে অবশ্যই এটাকে আদর্শ বৃত্তের সমীকরণে নিতে হবে। এটাকে যদি আমি আদর্শ বৃত্তের সমীকরণে নেই তাহলে এটা কি হয় দেখো তো, x² + y² - 2x + 3y + 1/2। কি ভাই 1/2 = কত? 0। 1/2 = কত? 0। এখন দেখো, তাহলে এখন দেখো তোমার কেন্দ্রটা কি হচ্ছে, যে তোমার কেন্দ্র কত হচ্ছে 1, 3/2 -3/2। আচ্ছা, তাহলে এখন 2g², 2√g², তাহলে 1² - 1/2। কি ভাইয়া -1/2, 2g² - 1/2। তাহলে কত হচ্ছে দেখো তো 2√1 - 1/2, তার মানে 2√½ 1/2। তার মানে কি 2 × 1/√2। তাহলে আমার উত্তরটা কত √2 ভাই, উত্তরটা কত ভাইয়া √2। উত্তর কত √2। অঙ্কটা কিভাবে আসছে বুঝছো? এটা সিবাসুর কোশ্চেন। কিসের কোশ্চেন ভাইয়া? এটা সিবাসুর কোশ্চেন। তার মানে অঙ্ক তুমি
তুমি দেখতেছো চোখে ম্যাথ, তুমি পারতেছো চোখে ম্যাথ, বাট তুমি উত্তর করতে পারতেছো না। কেন পারতেছো না? তুমি জাস্ট কেন পারতেছো না? তুমি জিনিসগুলো সঠিক ক্লিয়ারলি, তোমার কনসেপ্টটা ক্লিয়ার নাই। আমরা তোমাকে বলছি তোমার যতটুকু প্রয়োজন, তোমাকে এক্সট্রা অ্যাডভান্স এত কিছু পড়াবো না, বাট তোমাকে ততটুকু বেসিক পড়াবো যতটুকু বেসিক তোমার প্রয়োজন লাগবে। এখন দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করলে, কোন অক্ষকে ভাই? ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত? দেখো এটা কত জায়গায় আসছে, বাউ সাউ, এরপরে কুড়িগ্রাম, সব জায়গায় এটা আসছে। এখন তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? -3 হয়। তার উপরে বর্গ করলে 9 হয়। তার মানে ওয়াই অক্ষকে স্পর্শ করলে কত হবে? 9 হবে। কথা বুঝতে পারছো? কত হবে? 9 হবে। কথা বুঝতে পারছো? ওয়াই অক্ষকে স্পর্শ করলে কত হবে? 9 হবে। কথা ক্লিয়ার? ওয়াই অক্ষকে স্পর্শ করলে কত হবে? 9 হবে। এইভাবে এখন দেখো এক্স অক্ষের কর্তৃত অংশ, তাহলে দেখো এখন কত? এটা 4,5 কত ভাই? 4,-5, আর সি এর মান আমরা পাইছি কত? 7 পাইছি। তাহলে 2√g², 16 - 7, তাহলে 2√9, তার মানে 2 × 3, তার মানে 3 দুকানে 6। কত পেয়েছি ভাই? 3 দুকানে 6। কত পাইছি ভাই? 3 দুকানে 6 পেয়েছি। কত পাইছি ভাই? 3 দুকানে 6 পেয়েছি। কথা বুঝতে পারছো? কত পাইছি ভাই? 3 দুকানে 6 পেয়েছি। কথা ক্লিয়ার? 3 দুকানে 6 পেয়েছি। দেখো আমাদের এক্সাম বেসের গুরুত্ব কিন্তু অপরিসীম ভাইয়া। তো তোমরা যারা এক্সাম বেসে এনরোল করো নাই, আমি বলবো যে তোমরা এই এনরোল করে ফেলো। কথাটা বুঝতে পারছো? কারণ দেখো তুমি এই মুহূর্তে আসলে তোমাদেরকে আমরা যদি বড় করে বড় লেকচার দিয়ে ক্লাস নিতাম, সেই ক্লাসটা হতো না। সেই কারণে আমরা তোমাকে একটা কম্প্যাক্ট প্রিপারেশনের জন্য একটা ফ্রি ক্লাস দিছি। তার পাশাপাশি তুমি এক্সামটা দিবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি চান্স পাবা। তোমার চান্স কেউ আটকাইতে পারবে না। শুধু আল্লাহর কাছে নামাজ পড়ে চাও যে আল্লাহ আমাকে, তুমি আমাকে রক্ষা করো, আমাকে দয়া করো, আমাকে একটা ইউনিভার্সিটিতে চান্স দাও। এখন দেখো ওয়াই অক্ষের খণ্ডিত অংশ কোন অক্ষের ভাই? ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। তাহলে এটা কত ভাই? 4,5। কত ভাই? 4,5। তাহলে 2√f², তার মানে 5², কি স্কয়ার? 5²। দেখো এটা মাইনাস আছে, তার মানে মাইনাস মাইনাসে প্লাসের 11, প্লাসের 11, 2√36 = 2√6², তার মানে 2 × 6, তার মানে কত? 6 দুকানে কত? 12। 6 দুকানে কত ভাই? 6 দুকানে 12, 6 দুকানে কত? 12। কথা বুঝতে পারছো? 6 দুকানে কত? 12। ঠিক আছে, সকলে উত্তর করো। আচ্ছা, এ পর্যন্ত আমাদের টাইপ 2 গুরুত্বপূর্ণ টাইপ শেষ। ঠিক আছে, এ পর্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ টাইপ শেষ। এখন টাইপ 3, বিভিন্ন শর্তে বৃত্তের সমীকরণ। ভাই তোমাকে 2টা বৃত্তের সমীকরণ শেখাবো, বাকি সব সমীকরণ অপশন টেস্ট। সকল সমীকরণ সকল সমীকরণ কি হবে? অপশন টেস্ট হবে। কিভাবে সমীকরণ আমরা মান বের করব সব তোমাদের দেখাবো, কোনো পেইন না আর কোনো কিছু নাই। দেখো তোমাকে যদি একটা সমীকরণ দেই h, k, তাহলে তোমার বৃত্তের সমীকরণটা কি হবে? এটা থেকে তোমার বৃত্তের সমীকরণ x - h² + y - k তার উপর স্কয়ার সমান সমান কি হবে? r², ব্যাসার্ধ থাকবে r²। আচ্ছা, তাহলে আমরা জানি যদি x অক্ষকে স্পর্শ করে, একটু আগে শিখে আসছি, যদি x অক্ষকে স্পর্শ করে, কোন অক্ষ? x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে, তাহলে r সমান সমান কেন্দ্রের কুটি, r সমান সমান কি? কেন্দ্রের কুটি। যদি y অক্ষকে স্পর্শ করে, তাহলে r সমান সমান কেন্দ্রের ভুজ, r সমান সমান কি ভাইয়া? কেন্দ্রের ভুজ, r সমান সমান কি ভাইয়া? কেন্দ্রের ভুজ। তখন আচ্ছা, x অক্ষকে স্পর্শ করলে r সমান সমান কেন্দ্রের কুটি, y অক্ষকে স্পর্শ করলে r সমান সমান কেন্দ্রের ভুজ, r সমান সমান কি ভাই? কেন্দ্রের ভুজ। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে তোমার এই জায়গায় যখন স্পর্শ কথা বলে দিবে, এক সময় কুটি বসবে, এক সময় ভুজ বসবে। আচ্ছা এখন তোমাকে দেখো, এখন h, k কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আবার আরেকটি সমীকরণ দেওয়া আছে x² + y² + 2gx + 2fy + c = 0, সেখানে বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এখন দেখো
তোমার একটা বৃত্তের সমীকরণ দিয়েছে আর একটা h, কে কেন্দ্র দিয়েছে, এখান থেকে তোমার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে তুমি সমীকরণটা কিভাবে নির্ণয় করবা? x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার উপর স্কোয়ার সমান আর কি? আর হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে এর কেন্দ্র কত? মাইনাস জি কমা মাইনাস এফ। তার মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান কত? ব্যাসার্ধ। তার মানে এইচ প্লাস জি তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে কে প্লাস এফ তার উপরে হোল স্কোয়ার। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান কি? ব্যাসার্ধ। কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান কি? ব্যাসার্ধ। আমরা এটা দিয়ে বের করব। কথা বুঝতে পারছো? যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, মনে রেখো প্রিয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই ম্যাথটা আসার, রিটেনে এই ম্যাথটা আসার, ডিইউ রিটেনে এই ম্যাথটা আসার সম্ভাবনা ভালোই আছে। কি আছে? ভালোই আছে। কথা বুঝতে পারছো প্রিয়? আচ্ছা, এখন দেখো, তাহলে সর্বশেষ তোমাকে ব্যাসদড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ, এটা কোনো শর্টকাট নাই, এটা তোমাকে এইভাবেই শিখতে হবে। কি ভাইয়া? ব্যাসদড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ। ব্যাসদড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ কার বৃত্তের ভাইয়া? অঙ্কিত বৃত্তের সমীকরণ। কার বৃত্তের সমীকরণ? অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে তুমি ব্যাসদড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি হবে ভাইয়া? তোমাকে দিছে x1 y1 অথবা x2 অথবা কি x2 y2, x2 y2। তাহলে ব্যাসদড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ x মাইনাস x1 x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার ব্যাসদড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এবং এটা খুব কাজে লাগে, কারণ হচ্ছে এটা দিয়ে তোমার সমীকরণটা নির্ণয় করে তোমার খণ্ডিত অংশ বা বিভিন্ন অংশ বা বিভিন্ন মান এই জায়গা থেকে বের করে পরীক্ষায় আসে। কথা বুঝতে পারছো? বিভিন্ন মান, খণ্ডিত অংশ, একশকে স্পর্শক এর মান, এগুলা পরীক্ষায় আসে। আচ্ছা, এখন দেখো, তোমাকে বলছে যে নিচের কোনটি বৃত্তের সমীকরণ? এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে। আমার আগে তোমরা যারা পারবা সকলে উত্তর করবা। তোমাকে প্রশ্ন করেছে নিচের কোনটি বৃত্তের সমীকরণ। কি বলছো ভাইয়া? নিচের কোনটি বৃত্তের সমীকরণ। তাহলে তোমার এই জায়গায় বৃত্তের সমীকরণ থাকতে হলে যে যে শর্তগুলো আছে, আইসা দেখি এই জায়গায় কোন কোন শর্তগুলো আছে। কথা বুঝতে পারছো? সবাই দেখো, এটার মধ্যে এক্স ওয়াই আছে, এটা বৃত্তের সমীকরণ হবে না। এবং এটার মধ্যেও কি এক্স ওয়াই আছে, কি আছে? এটার জন্য কি নাই? কোনো ম্যাথের প্রয়োজন নাই। সবাই উত্তর করো, এটা সকলে উত্তর করে। এটার জন্য কি নাই? কোনো ম্যাথের প্রয়োজন নাই। কথা বুঝতে পারছো? এটার জন্য কি নাই? কোনো ম্যাথের প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে ব্যাসদড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি দড়িয়ে ভাই? ব্যাসদড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি দড়িয়ে? ব্যাসদড়িয়ে বিন্দুদের ব্যাসদড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ। ব্যাসদড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ, তার মানে ব্যাসদড়িয়ে যদি তুমি অঙ্কিত বৃত্তের সমীকরণটা বের করতে চাও, তার মানে কি x মাইনাস x1, তাহলে x প্লাস 9 x মাইনাস 5 প্লাস y মাইনাস 9 ইন্টু y মাইনাস 5 ইকুয়াল টু কত? 0। আচ্ছা, তাইলে এখন দেখো, তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, একটা জিনিস এই জায়গায় খেয়াল করো। দেখো কত সুন্দরভাবে আমরা মানগুলা বের করে ফেলি। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 9x আর হচ্ছে কত? মাইনাস 45 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5y মাইনাস 9y মাইনাস মাইনাসে প্লাসের 45 ইকুয়াল টু কত? 0। ইকুয়াল টু কত? 0। তার মানে আমার খেলা শেষ। তার মানে কি ভাইয়া? আমাদের খেলা শেষ। সবাই কমেন্ট করো। তার মানে কি? আমাদের 45 খেলা শেষ। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাসের 4x মাইনাসের 14y প্লাসের 4x মাইনাসের 14y। অপশন ডি হচ্ছে আমাদের উত্তর। কত ভাইয়া? অপশন ডি হচ্ছে আমাদের উত্তর। কত উত্তর? অপশন ডি হচ্ছে আমাদের উত্তর। কত হবে আমাদের উত্তর? অপশন ডি হচ্ছে আমাদের উত্তর। দেখো এত কেন্দ্র বিশিষ্ট, এত কেন্দ্র বিশিষ্ট এক অক্ষকে স্পর্শ করে। কি ভাই? এত কেন্দ্র বিশিষ্ট, তার মানে তোমাকে দেখতে হবে এই 9, 10, 11 এইগুলা
এখানে এখানে 3 নাই যে এর বর্গ করলে এটা পাবো, এর বর্গ করলে এটা পাবো, এর বর্গ করলে এটা পাবো। তার মানে প্রথম তিনটা তোমার এমনি বাদ, দেখার সাথে সাথে বাদ। তাহলে এটাকে 2 -2 দ্বারা ভাগ করলে 1, 1 কে বর্গ করলে x অক্ষকে যেহেতু স্পর্শ করেছে, কাকে ভাই? x অক্ষকে যেহেতু স্পর্শ করেছে, c সমান সমান কি g স্কয়ার। তার মানে এই জায়গায় c সমান সমান g স্কয়ার এবং এর কেন্দ্র কি 1, 1, -3। এর কেন্দ্রটা কত ভাইয়া? 1, -3। কথা বুঝতে পারছো? এর কেন্দ্রটা কত ভাইয়া? 1, -3। সকলে উত্তর করো। এর কেন্দ্রটা কত ভাইয়া? 1, -3। কথা বুঝাইতে পারছি? এর কেন্দ্র ভাইয়া 1, -3। এখন দেখো x অক্ষকে স্পর্শ করছে, কোন অক্ষকে ভাইয়া? x অক্ষকে স্পর্শ করেছে। কোন অক্ষকে? x অক্ষকে স্পর্শ করে c সমান g স্কয়ার। তার মানে দেখো এ উনি আর হচ্ছে উনি, এই দুইজন কারেক্ট আর এই দুইজন ভুল। দেখো এই দুইজন কি ভাইয়া? এই দুইজন ভুল, বাকি 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 দুইজন কি কারেক্ট। আচ্ছা, তাহলে এর কেন্দ্রটা কত ভাইয়া? এর কেন্দ্রটা আমি দেখতেছি, এর কেন্দ্রটা হচ্ছে 4, -3। এর কেন্দ্র কত? 4, -3। আর এর কেন্দ্রটা হচ্ছে 4, 3। আচ্ছা, দেখো তোমাকে প্রশ্নে কি বলছে, আমরা প্রশ্ন পরে এখন উত্তরটা বুঝতে হবে। যে x অক্ষ 4, 0 বিন্দুতে স্পর্শ করে, যার কেন্দ্রটা এত সরল রেখার উপর অবস্থিত। তার মানে কি? উপর অবস্থিত মানে কি? তার মধ্যে এই কেন্দ্রটা বসাইলে এর মানটা কি আসবে? 0 আসবে। তার মানে 5x - 7y কি ভাই? 5x - 7y + 1 এর মধ্যে মান বসাইলে কি আসবে? 0 আসবে। কি আসবে? 0 আসবে। আচ্ছা, এখন তাহলে তুমি দেখো, 4, -3। তাহলে 5 × 4 -7 × -3 + 1। তার মানে কত? এটা হচ্ছে 20 + 21 + 1। তার মানে 42 আসে। তার মানে এটা সঠিক উত্তর না, অনায়াসে আমাদের ডি সঠিক উত্তর। ডি যে সঠিক উত্তর, একে প্রমাণ করতে হবে। কি করতে হবে? প্রমাণ করতে হবে। 5x - 7y + 1 = 0। তার মানে 5 × 4 -7 × 3 + 1, তাহলে কত হয়? 21 - 21, তাহলে ইকুয়াল টু কত? 0। ইকুয়াল টু কত ভাইয়া? 0। তাহলে 21 - 21 ইকুয়াল টু কত? 0। তাহলে এটা হচ্ছে আমার সঠিক উত্তর। কথা বুঝতে পারছো? আরো একবার 3 নম্বরটা। ওকে, 3 নম্বরটা, হ্যাঁ 3 নম্বরটা আমি তোমাকে আবার বলছি। দেখো 3 নম্বরটা তোমাকে আমি আবার বলছি। আয় আল্লাহ রে, আয় আল্লাহ। দেখো 3 নম্বরটা তোমাকে আমি আবার বলছি, তুমি একটু খেয়াল করো। আচ্ছা অর্পিতা, একটু খেয়াল করো। তোমাকে বলছে যে এত কেন্দ্র বিশিষ্ট, তার মানে আমাকে খুঁজে বের করতে হবে যে কোথায় এই কেন্দ্রটা আছে। কথা বুঝতে পারছো? খুঁজে বের করতে হবে। আমি পাইলাম যে এটা 1,3, এটা 1,3। যে এর কেন্দ্র কত পাইছি? 1,3, সরি 1, -3, 1, -3। এর কেন্দ্র কত? 1, -3। এর কেন্দ্র কত? -1,3। এর কেন্দ্র হচ্ছে 1, -3। এখন এর মাঝখানে কে সঠিক? কি বলবো এর মাঝখানে? যেহেতু x অক্ষকে স্পর্শ করে, আমরা x অক্ষকে স্পর্শ করে কি জানি? c সমান সমান কি জানি? g স্কয়ার। তাহলে c সমান সমান কি জানি? g স্কয়ার। আচ্ছা, x অক্ষকে কে স্পর্শ করবে? c সমান সমান g স্কয়ার। আচ্ছা, এই 1 কে স্পর্শ করলে কত? 1 কে স্কয়ার করলে কত হয়? 1 হয়। এটা 1 হয়, এটা 1 হয়, এটা 1 হয়। তার মানে আমার যে c এর মানটা আছে, c এর মানটা c সমান সমান 1 যেখানে হবে সেটাই সঠিক উত্তর। এই জায়গায় আছে কত? 9। এটা এই জায়গায় আছে কত? 10। এই জায়গায় আছে কত? 10। তার মানে এই তিনটা কি? রং উত্তর। এই তিনটা কি উত্তর? রং উত্তর। এই জায়গায় 1 আছে, এটা সঠিক উত্তর। তাহলে c সমান সমান g স্কয়ার, 1 আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। কথা বুঝতে পারছো? ওকে ভাইয়া। নাহিদ, ওয়ালাইকুম সালাম। সবাই ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করো। আচ্ছা, কথা বুঝতে পারছো? এরপরে তাহলে দেখো, দেখো এইটাই ওই যে ডিউ রিটেনের কথা বলছি, যে এত বৃত্তের সমীকরণ বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এখন তাহলে তুমি বৃত্তের সমীকরণটা তুমি যদি একটু চিন্তা করো, তাহলে x - 4 তার উপর হোল স্কয়ার প্লাস y - 5 তার উপরে কি স্কয়ার সমান সমান, এই যে কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -2, -3। কি ভাই? -2, -3, -2, -3। তার মানে হচ্ছে, তার মানে এটা কত হবে? এটা যদি আর স্কয়ার, তাহলে 4 + 2 তার উপরে হোল স্কয়ার 5 + 3। কি ভাই? 5 + 3 তার উপরে কি স্কয়ার।
এখন তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস কত 25 প্লাস কত 25, এটা কত 6 is 36 প্লাস হচ্ছে কত 64, এটা স্কোয়ার কত 64, তার মানে 25 আর 16 41, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 59 ইকুয়াল টু কত 0, এটা হবে উত্তর। এটা হবে উত্তর, অপশন ডি হবে উত্তর। কত হবে? অপশন ডি হবে উত্তর। কত হবে উত্তর? অপশন ডি। সকলে কমেন্ট করো কত হবে উত্তর। অপশন ডি হবে উত্তর। কথা বুঝতে পারছো? কি হবে? অপশন ডি হবে উত্তর। আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন ডি। আচ্ছা, বিকের পেজের দেখতেছি না। আচ্ছা, এগুলা দেখতেছি কমেন্ট। অর্পিতা, তুমি এর আগে একটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাইও। একটি সরল রেখা একটা বৃত্তকে স্পর্শ কি করলে? একটা সরল রেখা একটা বৃত্তকে স্পর্শ করলে তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা সরল রেখা। এটা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, একটা বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা কিসের সমীকরণ? একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ। কি ভাই? মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে আচ্ছা, তাইলে দেখো তাহলে কি হচ্ছে, এর এর কি একে স্পর্শ করলে লম্ব দূরত্ব কি ভাইয়া? এর লম্ব দূরত্ব থাকতেছে মডুলাস অফ এ মাইনাস জি প্লাস বি মাইনাস এফ প্লাস সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি ভাই? এ স্কোয়ার প্লাস কি স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমার লম্ব দূরত্ব বা লম্ব দূরত্ব স্পর্শ করলে লম্ব দূরত্ব। এর মানে এটা লম্ব দূরত্ব সমান সমান হচ্ছে, এটা সমান সমান আমি কি লিখতে পারি? এটা সমান সমান আমি লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধ। কি লিখতে পারি? বৃত্তের ব্যাসার্ধ। কি লিখতে পারি ভাইয়া? বৃত্তের ব্যাসার্ধ। কি লিখতে পারি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে লম্ব দূরত্ব সমান সমান কি? বৃত্তের ব্যাসার্ধ। আবার তোমার যখন ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি হবে, কি হবে? এম এক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান যদি এ স্কোয়ার হয়, তাহলে সি সমান সমান প্লাস মাইনাস এ রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। কি ভাই? 1 প্লাস এম স্কোয়ার। এটা স্পর্শ করলে সি এর মান কত? এটা দিয়ে মাঝে মধ্যেই ম্যাথ আসে। এই যে সি এর মান কত, এটা দিয়ে মাঝে মধ্যে কি আসে? ম্যাথগুলা আসে। কথা বুঝতে পারছো? এই দুইটাই ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছো? এই দুইটাই ইম্পর্টেন্ট। সো এই দুইটাই মূলত মাথায় রাখবা, ঠিক আছে? দুইটাই কি রাখবা? অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। দেখো এই জায়গায় তোমাকে বলছে, এই জায়গায় তোমাকে কি বলছে? তোমাকে ওয়াই সমান সমান এম এক্স প্লাস কে দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টেন হলে বৃত্তের স্পর্শক কত? তাহলে কে সমান সমান প্লাস মাইনাস এ কত? প্লাস মাইনাস এ হচ্ছে রুট ওভার 10। কত? রুট ওভার 10 ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার 1 প্লাস 3 স্কোয়ার। তার মানে প্লাস মাইনাস রুট 10 ইন্টু 10। তার মানে কত হচ্ছে? প্লাস মাইনাস 10। কত হচ্ছে ভাই? প্লাস মাইনাস 10। কত হচ্ছে? প্লাস মাইনাস 10। তার মানে এই 10 হবে উত্তর আর কি। কত হবে? 10 হবে উত্তর। আচ্ছা, দেখছো এটা 23-24 আসছে। কত সালে আসছে? 23-24 আসছে। এখন দেখো তাহলে এটা আমরা সবাই জানি ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি হলে এক্স স্কোয়ার এ স্কোয়ার হলে বৃত্তের স্পর্শক। এটা বাহুতে এগুলা পরপর অনেকবারই আসে। সি সমান সমান তোমার হচ্ছে অপশন এ হবে উত্তর। প্লাস মাইনাস এ রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। প্লাস মাইনাস এ রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। সবাই কমেন্ট করো, প্রত্যেকের কমেন্ট আমি দেখবো। সবাই কমেন্ট করো। নাসরিন, নাইম, সুয়েল রানা, হাসানুল বান্না, নাহিদ, সবাই কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো দেখো এটা বাউতে কত সালে আসছে? 17-18-তে আসছে। আবার কি 23-24 এই প্রশ্নটা রিপিট আসছে। কথা বুঝতে পারছো? বাউতে দেখো এই সেম প্রশ্নটা তোমাদের সামনে আসার কারণটা কি? এর আগে যে কোশ্চেনটা আসছিল এটা কি দিয়ে আসছিল? এটা কে এর মান কত, কার মান কত, কে এর মান কত। বাট ঠিক ঠিক তোমার হচ্ছে 4-5 বছর পরে এই কোশ্চেনটা কি আসছে? এই কোশ্চেনটা আসছে প্রথমে এটা কিসের মান? বাউতে কিসের মান দিয়ে আসছিল? সি এর মান কত? 2023-24 সালে। কত সালে? 2023-24 সালে আসছে কার মান কত, কে এর মান কত। তার মানে বুঝতে পারছো বিগত প্রশ্নেরও
তোমার জীবনে তোমার এক্স এর গুরুত্ব না থাকলেও তাহলে অঙ্কের কি এক্স এর অনেক গুরুত্ব আছে, মানে বিগত বছরের প্রশ্ন অনেক গুরুত্ব আছে, কথা বুঝতে পারছো? তাহলে এইগুলোর গুরুত্ব অপরিসীম। তাহলে এটা কত হবে ভাইয়া দেখো তো, সি সমান সমান প্লাস মাইনাস এ রুট ওভার 1 প্লাস এম স্কয়ার, কি হবে 1 প্লাস এম স্কয়ার। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। শুনেন, মানে আপনাদের সমস্যা কোথায় বলেন তো? আপনারা ঠিকমতো এক্সাম দিচ্ছেন না কেন? এই আপনাদের এই যে দেখেন, বিকেলে আমি ক্লাস নিলাম, রাতে ইভান ভাই ক্লাস নিচ্ছে, ক্লাস হচ্ছে ওয়েবসাইটে সুন্দরভাবে, এই যে এক্সামগুলো যে দিচ্ছি, আপনারা এক্সাম দিচ্ছেন না কেন? ভাই পড়বেন, এই পড়ার আউটপুটটা কতটুকু হইলো এটা তো এক্সামের মাধ্যমে বুঝতে হবে, তাই না? আপনারা অবশ্যই অবশ্যই সবাই বাধ্যতামূলক এক্সাম দিতে হবে। হ্যাঁ, এক্সাম না দিলে কিন্তু ভাই হবে না, ঠিক আছে? মানে জাস্ট এইটা আপনাকে বলতে আসলাম এটা ক্লাসে ইন্টারাপ্ট করে, যে এক্সামগুলো অবশ্যই দিয়েন প্লিজ। এক্সামগুলো না দিলে আপনি আপনার পড়ার অগ্রগতিটা বুঝতে পারবেন না, ঠিক আছে? এক্সামগুলো অবশ্যই দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এই জায়গায় এর মান কত পাবো ভাইয়া? দেখো এর মান প্লাস মাইনাস রুট ওভার 10 ইন্টু রুট ওভার 1 প্লাস 3 স্কয়ার, তাহলে রুট 10 ইন্টু রুট 10, তার মানে আমার উত্তরটা কত আসছে? উত্তর আসছে 10। উত্তর আসছে কত ভাই? উত্তর আসছে 10। কথা বুঝাইতে পারছো? উত্তর আসছে কত? উত্তর আসছে 10। উত্তর আসছে কত? উত্তর আসছে 10। তার মানে হ্যাঁ, যারা ভাইয়া আমি তোমাকে একটা কথা বলি, এটা হচ্ছে 100% মুদ্রা কথা, যেটা আমি বলি আর কি, যে মুদ্রা কথা আমগো এলাকার ভাষায় বলে, যে দেখবা তোমার বন্ধু এক্সাম দেয় না, তোমার বন্ধু কি করে না, এক্সাম তোমাকে বলে যে সে এক্সাম দেয় না, এক্সাম দেয় না, কিন্তু দিন শেষে দেখবা সেই টপার, সেই কি টপার। একটু ভাই এই জায়গায় যদি তুমি একটু স্বার্থপর হও তাহলে কোনো আপত্তি আসে না। দিন শেষে তুমি যখন সফল কাম হবা, দিন শেষে যখন তুমি সফল কাম হবা, সবাই তোমার বন্ধু হয়ে যাবে। ব্যর্থ মানুষের বন্ধু থাকে না, আর কখনো ব্যর্থতার চিন্তা, ব্যর্থতার গল্প শোনা যাবে না। সবাই এক বাক্যে বলতে হবে আমরা চান্স পাবো, সেই চিন্তা করেই যে তোমার হচ্ছে পরিশ্রমটা করে যেতে হবে, ঠিক আছে? এই যে দেখো তোমাকে সিবাসুতে প্রশ্ন আসছে, তোমাকে সিবাসুতে প্রশ্ন আসছে স্পর্শ করলে বি এর মান কত। তার মানে এই জায়গা থেকে কেন্দ্র কত ভাইয়া? 4,1। কেন্দ্র কত ভাইয়া? 4,1। কেন্দ্র কত ভাইয়া? 4,1। তাহলে তুমি যদি এই জায়গায় তুমি যদি কেন্দ্র এবং ব্যাসার্ধটা বের করো, তাহলে 4 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 4, তাহলে 16 আর 1 17, তার মানে কত? 13 আসছে। কত আসছে ভাই? 13 আসছে। কত? 13। তাহলে তুমি তাহলে তোমার যদি কেন্দ্রদের দূরত্ব এটা কত? 13 হচ্ছে তোমার ব্যাসার্ধ। 13 কত আসছে? তোমার ব্যাসার্ধ। তার মানে 3 ইন্টু 4 প্লাস বি ইন্টু 1, বি ইন্টু 1 মাইনাস 1, কি ভাই? মডুলাস অফ মাইনাস 1। তাহলে রুট ওভার 3 স্কয়ার, কি ভাই? রুট ওভার 3 স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার সমান সমান তোমার হচ্ছে 13। কেন 13 হবে? আমরা বলেছি লম্ব দূরত্ব সমান সমান, লম্ব দূরত্ব সমান সমান ব্যাসার্ধ। তার মানে আমরা লম্ব দূরত্ব সমান সমান কি লিখেছি ভাইয়া? ব্যাসার্ধ লিখেছি। তার মানে তোমার এই জায়গায় 11 প্লাস বি হবে। কত হবে? 11 প্লাস বি, এটা হচ্ছে কত? 9 প্লাস বি স্কোয়ার সমান সমান কত? সমান সমান হচ্ছে রুট ওভার 13। কত ভাই? রুট ওভার 13। এখন যদি তুমি পাশে গুণ করে দাও, তাহলে 11 প্লাস বি তার উপর হোল স্কোয়ার 13, 9 প্লাস বি স্কোয়ার, তাহলে 121 প্লাস 22b প্লাস বি স্কোয়ার সমান সমান 117 প্লাস 13 বি স্কোয়ার, তার প্লাস কত? 13 বি স্কোয়ার। তাহলে এই জায়গায় কত থাকতেছে দেখো তো? তাহলে এই জায়গায় থাকতেছে 12 বি স্কোয়ার মাইনাস 22b আর হচ্ছে মাইনাসের 4 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এর মানটা 2 অর কত ভাই? 2 অর মাইনাস 1/6 আসবে। কত আসবে? 2 অথবা 1/6, 2 মাইনাস 1/6। এই প্রসেসটা তোমাকে আমি শিখাই দিলাম। 2 অথবা 1/6 আসবে। কি আসবে? 2 অথবা 1/6। ওকে, এখন দেখো তোমাকে সিমিলার একটা ম্যাথ দেখো। সিমিলার ম্যাথটা কি? সিমিলার, এটা সিমিলার। দেখো এটা তোমাদেরকে এরকম একটা ম্যাথ করাইছি, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিছি। কি দিছি? হোমওয়ার্ক। দেখি বাচ্চারা তোমরা, আমি চাই
আমার ক্লাস যারাই করুক তারা মনোযোগ সহকারে যেটা পড়া দেয় সেটা, এই হোমওয়ার্কটা কি করবা, আমাদের যে নেটওয়ার্ক এগ্রি প্রাইভেট বেচ, এগ্রি বেচ 5.0, এগ্রি বেচ যেটা সিক্রেট গ্রুপ আমরা বলি 5.0, যেটাকে আমরা সিক্রেট গ্রুপ বলে থাকি। কি গ্রুপ? সিক্রেট গ্রুপ। ওই জায়গায় তুমি এটাকে কি করবা, তুমি এটাকে আপলোড দিবা, এই ম্যাথটা শুধু। কোন ম্যাথটা ভাইয়া? এই ম্যাথটা, ঠিক আছে? এই যে তোমাকে ম্যাথটা আমি তোমারে যে ম্যাথটি তোমাকে আমি করাইলাম, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা কি করবা, এটা আপলোড দিবা, ঠিক আছে? আমি চাই তোমরা যারা যারা আসছো সকলে এটা আপলোড দাও, ঠিক আছে? প্রত্যেকে, কেউ মিস দিবা না। এরপরে দেখো স্পর্শকের সমীকরণ। কিসের সমীকরণ ভাইয়া? স্পর্শকের সমীকরণ। যেখানে সমীকরণ দেখিবে সেখানে কি করিবে, যেখানে সমীকরণ দেখবে সেখানে অপশন টেস্ট, যেখানে সমীকরণ দেখবে সেখানে কি করবে, অপশন টেস্ট। তাহলে স্পর্শকের সমীকরণটা কি হবে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণে তোমার স্পর্শকের সমীকরণ, কার সমীকরণ? স্পর্শকের সমীকরণ। এই সমীকরণে কার সমীকরণ ভাইয়া? স্পর্শকের সমীকরণ। x(x1) প্লাস y(y1) প্লাস gx প্লাস x1 প্লাস fy প্লাস y1 প্লাস c ইকুয়াল টু 0। কত? 0। আচ্ছা, এখন এটা দিয়ে তোমার দরকার না, এটা জাস্ট আমি জানার জন্য লিখলাম। স্পর্শকের দৈর্ঘ্য, এটা ইম্পর্টেন্ট। স্পর্শকের কি ইম্পর্টেন্ট? স্পর্শকের দৈর্ঘ্যটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট ভাইয়া? স্পর্শকের দৈর্ঘ্যটা √r x1 হোল স্কোয়ার, কি ভাই? x1 হোল স্কোয়ার প্লাস y1 হোল স্কোয়ার 2gx1 প্লাস 2fy1 প্লাস c। এটা খুবই ইম্পর্টেন্ট, কথা বুঝতে পারছো? এটা কি ভাইয়া? এটা খুবই ইম্পর্টেন্ট, কথা বুঝতে পারছো? এটা কি ভাইয়া? খুবই ইম্পর্টেন্ট। এখন যদি তোমার সমীকরণ থাকে, এটা তোমার সমীকরণ কি ভাইয়া? তোমার সমীকরণ মনে করো, তোমার সমীকরণ আছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার। সমীকরণ আছেই তোমার এটা, কি ভাইয়া? সমীকরণ আছেই তোমার এটা। তাহলে তোমার কি হবে ভাইয়া? x(x1) প্লাস y(y1) সমান সমান এ স্কোয়ার। এটা কিসের সমীকরণ? স্পর্শকের। কার সমীকরণ ভাইয়া? এটা স্পর্শকের সমীকরণ। কার সমীকরণ ভাইয়া? এটা স্পর্শকের সমীকরণ। এটা কার সমীকরণ ভাই? এটা স্পর্শকের সমীকরণ। এটা কার সমীকরণ? এটা স্পর্শকের সমীকরণ। যদি এটার স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে চাও তাহলে x1 হোল স্কোয়ার প্লাস y1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে আমি এই পেজটা তোমাকে লিখে দিচ্ছি। এই পেজের দুইটা জিনিস তোমার ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এই দৈর্ঘ্যটা আর একটা হচ্ছে তোমার এই দৈর্ঘ্যটা। আর এই স্পর্শকের সমীকরণ আসতে পারে মাঝে মধ্যে অপশন টেস্টের যে ম্যাথগুলো সেগুলো চলে আসে। কিভাবে আসে, কতটুকু আসে, এটা আমি তোমাকে দেখাই। দেখো এখন তোমাকে বলছে এই বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য। কোন বিন্দুতে ভাইয়া? এই বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য। তোমার কোন বিন্দুতে ভাই? এই বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে স্পর্শকের দৈর্ঘ্যটা তুমি কিভাবে বের করবা? স্পর্শকের দৈর্ঘ্য দেখো 5 হোল স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 16। তার মানে কত ভাইয়া? 25 মাইনাস 16। তার মানে কত ভাইয়া? 25 মাইনাস 16 কত? 9। আলটিমেটলি উত্তরটা কত আসছে? 3। উত্তর কত আসছে ভাইয়া? উত্তর আসছে 3। উত্তর কত আসছে ভাইয়া? উত্তর আসছে 3। কথা বুঝতে পারছো? উত্তর কত আসছে? উত্তর আসছে 3। উত্তর কত আসছে? উত্তর আসছে 3। তাহলে উত্তর কত আসছে ভাইয়া? উত্তর আসছে 3। তোমাকে বুঝতে হবে যে এই ম্যাথগুলো তুমি কিভাবে করবে। কথা বুঝাইতে পারছি? তুমি এইভাবে একদম সহজ ইজি ফর্মুলা দিয়ে ইজি মেথডে এই ম্যাথগুলো করতে হবে। দেখো এটা তোমার কি বলছে যে স্পর্শকের দৈর্ঘ্য, এর কি চাইছে ভাইয়া? এর স্পর্শকের দৈর্ঘ্য কি চাইছে ভাই? এর স্পর্শকের দৈর্ঘ্য। কথা বুঝতে পারছো? এই জায়গা থেকে এই ম্যাথটাই দেখবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমার চলে আসছে। এই ম্যাথ থেকে তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে আসছে। এর স্পর্শকের দৈর্ঘ্য তুমি কি এরকম 2 দিয়ে না, এটাকে একটা আদর্শ সমীকরণ নিতে হবে। কোন সমীকরণ ভাইয়া? একটা আদর্শ সমীকরণে নিতে হবে। একটা আদর্শ সমীকরণে নিতে হবে। তুমি যখন একটা আদর্শ সমীকরণে নিবা তখন তাহলে তুমি দেখো √, তাহলে কি হচ্ছে? তাহলে দেখো √1 হোল স্কোয়ার প্লাস -1 তার উপর হোল স্কোয়ার -1/2 কি হবে? -1/2 -3/2 প্লাস 1/2 কি ভাই? প্লাস 1/2। তার মানে তুমি যদি দেখো তোমার এই 1/2 1/2 কাটাকাটি যায়, তাহলে
2 মাইনাস 3/2, 2 মাইনাস 3/2, তাহলে রুট ওভার, তাহলে 4 মাইনাস 3/2, তাহলে 1/√2। রেজাল্টটা কত আসে ভাই? 1/√2। রেজাল্ট কত আসছে? 1/√2। রেজাল্ট কত আসছে? 1/√2। রেজাল্ট কত আসছে রে ভাই? 1/√2। এইগুলাই পরীক্ষায় আসবে। কথা বুঝাইতে পারছি? এইগুলাই পরীক্ষায় আসবে। বিগত বছরগুলোতে এই পরীক্ষাগুলো এইগুলাই পরীক্ষাতে এসেছিল। এইগুলাই কি পরীক্ষাতে এসেছিল? দেখো স্পর্শকের সমীকরণ তোমাকে বলছে কি 3, -1 বিন্দুতে তুমি এই জায়গায় অপশন টেস্ট করো। তোমার এই জায়গায় 3 আর -1 বসাও। আমি নিচের থেকে আসি, তাহলে সবসময় উপর থেকে আর নিচে থেকে যেভাবে, তাহলে 3 -1 প্লাসের 1, তাহলে 4 - 2 মানে কত? 2। আচ্ছা 3 -1, তাহলে 3 আর 2 5, -1 4, এটা নাই। এটা 3, এটা -1 প্লাসের 1, 3 আর 1 4, 4 2 6, তাহলে এটা কত? 3 -1 -2, তাহলে -1 আর -2 কত হয়? -3, তার মানে 3 - 3 কত হয়? 0 হয়। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। অপশন এ হচ্ছে আমাদের উত্তর। কত ভাইয়া? অপশন এ হচ্ছে আমাদের উত্তর। কত হবে? অপশন এ হচ্ছে আমাদের উত্তর। কত হবে আমাদের উত্তর? অপশন এ হচ্ছে আমাদের উত্তর। এখন দেখো এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এত বিন্দুতে, তার মানে কি স্পর্শক 3x প্লাস 4y সমান a স্কয়ার। এটা কার সমীকরণ ভাইয়া? এটা স্পর্শকের সমীকরণ। 3x প্লাস 4y সমান a স্কয়ার। এটা কার সমীকরণ? স্পর্শকের সমীকরণ। কার সমীকরণ? স্পর্শকের সমীকরণ। 3x প্লাস 4y সমান a স্কয়ার স্পর্শকের সমীকরণ। এখন এই বিন্দুটা অপশন টেস্ট করো। এই বিন্দুটা বসাও, এই জায়গায় বসাও। 5 ইন্টু কত? 4, তার মানে কত হয়? 120, তার মানে কত? 20। আর 11 আর 12 গুণ মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 132, কত? 132, তার মানে 152। তাহলে 152 থেকে -152 করলে কত হয়? 0 হয়। এটা হবে সঠিক উত্তর। অপশন এ করতে গিয়ে আমি অপশন এ পাইছি সঠিক উত্তর। কত পাইছি? অপশন এ পাইছি সঠিক উত্তর। কত পেয়েছি ভাইয়া? অপশন এ পেয়েছি সঠিক উত্তর। কথা বুঝতে পারছো? কত পাইছি? অপশন এ হয়েছে আমাদের সঠিক উত্তর। কত হয়েছে ভাই? অপশন এ আমাদের সঠিক উত্তর। আচ্ছা এই বিন্দুতে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য, তার মানে কি এই সমীকরণটাকে আমার একটা আদর্শ সমীকরণ নিতে হবে। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 9, তার মানে কত? 5 স্কয়ার প্লাস 0 স্কয়ার মাইনাস 9, তার মানে এটা হবে 16। আলটিমেটলি রেজাল্ট আসছে 4। রেজাল্ট কত আসছে ভাইয়া? রেজাল্ট আসছে 4। রেজাল্ট কত আসছে ভাইয়া? রেজাল্ট আসছে 4। রেজাল্ট কত আসছে? রেজাল্ট আসছে 4। কথা বুঝতে পারছো? রেজাল্ট কত আসছে? রেজাল্ট আসছে 4। ঠিক আছে, রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে 4। দেখো কোন একটা বৃত্ত অপর বৃত্তকে স্পর্শ করলে, কি করলে ভাইয়া? কোন একটা বৃত্ত অপর বৃত্তকে স্পর্শ করলে, তাহলে এটা খেয়াল করো। একটা বৃত্তকে কিভাবে স্পর্শ করতে পারে? অন্তস্থভাবে, সরি, কিভাবে করতে পারে? অন্তস্থভাবে। একটা বৃত্ত আর একটা বৃত্তকে পরস্পর ছেদে থাকে। একটা বৃত্ত আর একটা বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করতে পারে। কিভাবে? বহিস্থভাবে। তার মানে এটা এটা একটা বৃত্ত কিভাবে স্পর্শ করেছে? অন্তস্থভাবে স্পর্শ করেছে। কিভাবে? অন্তস্থভাবে স্পর্শ করেছে। তাহলে কোন বৃত্ত যে অন্তস্থভাবে স্পর্শ করে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের যোগফল। ব্যাসার্ধদ্বয়ের কি ফল? সরি, ব্যাসার্ধদ্বয়ের অন্তরফল। ব্যাসার্ধদ্বয়ের কি ফল? অন্তরফল। কেন্দ্রদ্বয়ের দূরত্ব, তাহলে এটার দুইটার কেন্দ্র আছে। দুইটার কেন্দ্র আছে, এবং হচ্ছে কি কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান কি? ব্যাসার্ধদ্বয়ের অন্তরফল। এটা পরস্পর ছেদি। এটা কি? পরস্পর ছেদি। এটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের চেয়ে বড়। ব্যাসার্ধদ্বয়ের যোগফলের চেয়ে বড়। এটা লেস ইম্পর্টেন্ট, এটা লাগে না। এটা লেস ইম্পর্টেন্ট, এটা লাগে না। এটা আর এটা লাগে যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান, তাহলে C1 C2 কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের কি ফল? যোগফল। ব্যাসার্ধদ্বয়ের কি ফল? যোগফল। আরেকটা জিনিস লাগে, এর স্পর্শক কয়টি? এর স্পর্শক একটি। এর স্পর্শক কয়টি? একটি। এর স্পর্শক কয়টি? দুইটি। এর স্পর্শক কতটি? স্পর্শক দুইটি। এর স্পর্শক কতটি? দুইটি। আচ্ছা তাহলে এর স্পর্শক কয়টি? তাহলে খেয়াল করো, এর স্পর্শক একটি, দুইটি, মাঝ বরাবর একটি। তাহলে এর স্পর্শক হচ্ছে তিনটি। এর স্পর্শক কয়টি ভাইয়া? এর স্পর্শক হয়েছে তিনটি। এর স্পর্শক কয়টি? তিনটি। তার মানে তোমার স্পর্শক দিয়ে ম্যাথ আসতে পারে। কি দিয়ে ম্যাথ আসতে পারে? স্পর্শক দিয়ে। আবার হচ্ছে এই শর্ত দিয়ে তোমার পরীক্ষায় ম্যাথগুলো আসতে পারে। কোন শর্ত? এই শর্ত দিয়ে তোমার পরীক্ষায় ম্যাথগুলো আসতে পারে। তার মানে তুমি এতটুকু তুমি কনফিডেন্সের সাথে বলতে পারো যে এই ম্যাথগুলো আমি তোমাকে যেই ফরম্যাটে দেখাই, যেভাবে দেখাই, তোমার ইনশাল্লাহ সেভাবেই কমন পড়বে। তোমার কি? ইনশাল্লাহ সেভাবেই কমন পড়বে। কথা বুঝতে পারছো? তার মানে তোমাকে বলছে, আচ্ছা এটা অসম্পূর্ণ একটা ম্যাথ, যদি এটাকে আমরা সম্পূর্ণ করি,
ভর্তি পরীক্ষায় এরকমই ছিল, বাট পরে এটাকে আমরা সম্পূর্ণ করলাম, মনে করে এটা সমান সমান। তাহলে এটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে একটা কেন্দ্র দেওয়া আছে কত 4,3, আর একটা কেন্দ্র কি দিছে 0,0। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 3। ব্যাসার্ধ কত? 3। আর ব্যাসার্ধ R1। তাহলে ব্যাসার্ধ, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব 4 - 0 তার উপর হোল স্কয়ার প্লাস 3 - 0 তার উপর হোল স্কয়ার, তার মানে 3 প্লাস R1 কি প্রায় 3 প্লাস আর বহিস্থভাবে স্পর্শ করলে ব্যাসার্ধের কি ফল? অন্তরফল। তাহলে এটা কত 5 বেরোবে, এটা থেকে 5, 3 প্লাস R1 কত ভাই? 3 প্লাস R1। সুতরাং R1 সমান সমান 2, R1 সমান সমান কত? 2। এইভাবে ম্যাথগুলো করবা। এটা এগ্রি 22-23 কোশ্চেন। কত কোশ্চেন? এগ্রি সমন্বিত গুচ্ছ পরীক্ষার 22-23 কোশ্চেন। কত সালে? 22-23 এই প্রশ্নটা এসেছিল। কথা বুঝাইতে পারছি? 22-23 এই প্রশ্ন এসেছিল। এখন দেখো অন্তস্থভাবে স্পর্শ করলে, এটা তোমাদের কয়টা? এই নিয়ে 2টা হোমওয়ার্ক। এটা অন্তস্থভাবে স্পর্শ করলে কার মান কত চাইছে বলো তো? পি এর মান চাইছে। কার মান চেয়েছে? পি এর মান চেয়েছে। তাহলে অন্তস্থভাবে স্পর্শ করলে 2টা ম্যাথ হোমওয়ার্ক। তোমরা যদি নেক্সট দিন না করো রে ভাই, তোমাদের নেক্সট দিন না করো, এটা হচ্ছে কি অন্তস্থ, ওইটা কি করাইছি? ওইটা বহিস্থ। দেখো এই এর আগেরটা কি করাইছি? বহিস্থভাবে, তার মানে ভিতরে কি প্লাস হয়েছে। তাহলে অন্তস্থভাবে যখন হবে তখন ভিতরে কি হবে? ভিতরে হবে মাইনাস। ভিতরে কি হবে? ভিতরে হবে মাইনাস। ভিতরে কি হবে? ভিতরে হবে মাইনাস। এই জিনিসগুলা একদম মাথায় রাখবা, ঠিক আছে? নাহলে কিন্তু খবর আছে। বহিস্থভাবে স্পর্শ করলে তাদের স্পর্শক কয়টি? তাদের স্পর্শক 3টি। বহিস্থভাবে স্পর্শ করলে তাদের স্পর্শক কয়টি? তাদের স্পর্শক 3টি। এই জিনিসটা একদম মাথায় রাখবা, ঠিক আছে? বহিস্থভাবে স্পর্শ করলে স্পর্শক কয়টি? আচ্ছা, কোনো তোমাকে একটা বিন্দু দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? তাহলে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে যদি মনে মনে আমরা ডি ধরে নিই, কি প্লাস সি প্লাস সি, এই জিনিসটাকে যদি আমি ডি ধরি, কি ধরি? ডি ধরি, তাহলে ডি এর মান যদি 0 থেকে বড় হয়, কি হয়? 0 থেকে বড় হয়, ডি সমান সমান যদি 0 হয়, অথবা ডি এর মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে 3টা পজিশন থাকবে। তাহলে একটা পজিশন ডি এর মান যদি 0 থেকে বড় হয়, কি হয়? 0 থেকে বড় হয়, এটা বৃত্তের বাইরে অবস্থান। তার অবস্থান কোথায়? বৃত্তের বাইরে। তার অবস্থান কোথায় ভাই? বৃত্তের বাইরে অবস্থান। যদি 0, ডি সমান 0, এর অবস্থান কোথায়? বৃত্তের উপর। এর অবস্থান কোথায় ভাই? বৃত্তের উপর। যদি ডি এর মান 0 থেকে ছোট হয়, তাহলে এর অবস্থান কি? বৃত্তের ভিতরে। অবস্থান কোথায় ভাই? বৃত্তের ভিতরে। অবস্থান কোথায় ভাই? বৃত্তের ভিতরে। অবস্থান কোথায় ভাই? বৃত্তের ভিতরে। অবস্থান কোথায়? বৃত্তের ভিতরে। কথা বুঝতে পারছো? অবস্থান কোথায় ভাই? বৃত্তের ভিতরে। অবস্থান কোথায় ভাই? বৃত্তের ভিতরে। তার মানে এই জিনিসটা তুমি বুঝতে পারছো। এখন দেখো আমরা একটা বিন্দু বসাবো। এই যে 0,5, দেখো তুমি 0,5 বসাও, তার মানে এটা হচ্ছে 25। তাহলে 25 মাইনাস 20, তার মানে 5। তার মানে এটা অবস্থান কোথায়? বৃত্তের বাইরে। তারা বৃত্তের বাইরে। আর অবস্থান কোথায় ভাই? বৃত্তের বাইরে। কথা বুঝতে পারছো? এখন তাহলে এটা মূল বিন্দুর সাপেক্ষে, তাহলে মূল বিন্দু বসালে আছে কত? শুধু 9। মূল বিন্দু যদি বসাও তাহলে সব 0, আছে কত? শুধু 9। তার অবস্থান কোথায়? বৃত্তের বাহিরে। 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 এখন তোমাকে নিচের কোণটি বৃত্তের উপর অবস্থিত। দেখো তুমি যদি 1 1 বসাও, কি বসাও? 1 প্লাস 1 মাইনাস 2 মাইনাস 4 প্লাস 4, তার মানে কত? 6 মাইনাস 6 কত ভাই? 6 মাইনাস 6 ইকুয়াল টু কত? 0। 6 মাইনাস 6 ইকুয়াল টু কত? 0। তাহলে 1,1 বিন্দু বসালে তাহলে এটা কোথায় অবস্থিত? বৃত্তের উপর অবস্থিত। কোথায় অবস্থিত ভাই? এটা বৃত্তের উপর অবস্থিত। কোথায় অবস্থিত? বৃত্তের উপর অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি তুমি দেখো, তাহলে এত বিন্দুতে বৃত্তের উপর অবস্থিত হলে, তাহলে দেখো এত বিন্দুতে বৃত্তের উপর অবস্থিত হলে তাহলে এর মান কত? তাহলে 0, দেখো 0 প্লাস 9, এটা 0 প্লাসের 6 প্লাস সি ইকুয়াল টু কত? 0। তাহলে সি সমান সমান মাইনাসের 15। কত? 15 মাইনাসের 15। এটা সমান সমান 0 লিখতে পারছি কেন? এখন প্রশ্নটা তোমাদের আসতে পারে, ভাইয়া এটা সমান সমান আপনি 0 লিখলেন কেন? এটা সমান সমান 0 লিখলেন কেন? যে এই জায়গায় সমান সমান 0 দেওয়া আছে, আবার এটা বৃত্তের উপরে যেহেতু অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত হলে সমান সমান 0 লেখা যায়। কি লেখা যায়? সমান সমান 0 লেখা যায়। কথা বুঝতে পারছো? এটা কোথায় অবস্থিত? বৃত্তের উপরে অবস্থিত। আচ্ছা, জের সমীকরণ। জের সমীকরণ হচ্ছে বড় সমীকরণ থেকে ছোট, মানে একটা থেকে প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ দিবে, এটাই হচ্ছে মূলত জের সমীকরণ। জের কোণ থিটা ইকুয়াল টু 2 sin ইনভার্স দৈর্ঘ্য বাই ব্যাস। কি ভাই? এটা কিন্তু ব্যাসার্ধ না, দৈর্ঘ্য বাই এটা কি হবে? ব্যাস হবে। দৈর্ঘ্য বাই কি হবে? ব্যাস হবে। এটাই হচ্ছে কোণ। এটা হচ্ছে কোণ। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে কোণ। আর হচ্ছে এল সমান সমান √r² - d², r² - d²।
আর কি, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর কি এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা আমাদের কি ভাই ব্যাসার্ধ। আর এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব, কি দূরত্ব ভাই লম্ব দূরত্ব, কি দূরত্ব ভাই লম্ব দূরত্ব। তাহলে একটা হচ্ছে ব্যাসার্ধ আর একটা হচ্ছে কি লম্ব দূরত্ব, একটা হচ্ছে ব্যাসার্ধ আর একটা কি ভাই লম্ব দূরত্ব। এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে আমার ব্যাস, এটা কি ব্যাস, কথা বুঝতে পারছো? আর যদি জে এর সমীকরণ চাই, কার সমীকরণ ভাইয়া, জে এর সমীকরণ, কার সমীকরণ, জে এর সমীকরণ, তাহলে কি হবে s1 - s2, s1 - s2। আচ্ছা দেখো, তুমি এটা উত্তর করো যে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি, কি বলছে, ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি যা কেন্দ্রের কোন কোনটা উৎপন্ন করো বলো তো? সবাই উত্তর করো, বিকের উত্তরগুলো দেখি, বায়োলজি ক্লাসের উত্তরগুলো দেখি, বাচ্চারা উত্তর করতেছে না, সবাই উত্তর করো। এটা এটা একবারে নরমাল একটা প্রশ্ন। কেউ তো উত্তর করে না, তোমরা কি বুঝো না নাকি পারো না সেটা বলো, তোমরা বুঝো না নাকি পারো না? আচ্ছা সুয়েল রানা একের ডি, বাকিরা এই সুয়েল রানার থেকে দেখে দেখে সব উত্তর দিও না। এরপরে কিন্তু কমো যে এক্সপ্লেনেশন কি বলো, বাকিরা কই? আয় অর্পা, নাসরিন আক্তার, আমি কি নাম পড়বো? নাম পড়লে কো। হাসানুল বান্না, হাসানুল বান্না, তুই তুই কি সুয়েল রানার থেকে শুনে মেরে দিলি নাকি? হ্যাঁ আচ্ছা, ফোন হ্যাং হয়ে গেছে ওদের, ইয়াই দেখতে পাচ্ছি না। আচ্ছা এখন কেন এটা হইলো ভাই, প্রশ্ন হইলো কেন এটা, কেন এটা 45 ডিগ্রি, কে বলতে পারবি? আচ্ছা কেন, তো এটা কমেন্টে বলা পসিবল না ভাইয়া, কমেন্টে বলা পসিবল না। এখন তোমাকে আমি বলি, এটা হচ্ছে 45 ডিগ্রির মান কত, 45 ডিগ্রি হচ্ছে 1/√2 দিয়ে ক্যালকুলেশন করলে সমান ব্যাসার্ধের, তাহলে এই জায়গায় কি ব্যাস দেওয়া আছে 2, সামনে একটা 2 আছে, সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে বৃত্তের কেন্দ্রে একটি যা বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করে, ঠিক আছে? আচ্ছা এরপরে তাহলে এটা কত, s1 - s2, কি বলছি ভাই, s1 - s2, s1 - s2, s1 মাইনাস কত ভাই s2, s1 মাইনাস কত s2, তার মানে এটা থেকে এটা মাইনাস করলে তাহলে x - 2y + 7 = 0, কি ভাই x - 2y + 7 = 0, x - 2y + 7 = 0, x - 2y + 7 = 0, x - 2y + 7 = কত 0, x - 2y + 7 = কত 0। আচ্ছা এরপরে সিমিলারলি ভাবে এটা সাধারণ যে আছে, তাহলে এটা কত হয় দেখো তো, 2 তাহলে কত হয় 2x, সরি -2x, -2x - 1 = 0, তাহলে 2x + 1 = 0, তাহলে x = -1/2, তাহলে এটা দেওয়া আছে অপশন এ, x = -1/2, উত্তর কি ভাই, x = -1/2, উত্তর কি ভাই, x = -1/2, x = কি ভাই -1/2, কথা বুঝতে পারছি, x = কি -1/2। আচ্ছা দেখো দৈর্ঘ্য, ও সরি সরি সরি, ওই বেটা করে। আচ্ছা দেখো এটা এটা আমরা এই ম্যাথটা করব, এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, এটা কি চাইছে, এটা চেয়েছে বৃত্তের ক্ষেত্রফল, এটা কি চেয়েছে বৃত্তের ক্ষেত্রফল, এটা তোর হোমওয়ার্ক, এটা তোর কি হোমওয়ার্ক, আমরা ওই ম্যাথটা তোকে করে দিব, ঠিক আছে? না পারলে 3টা হোমওয়ার্ক দিছি, 3টি প্রশ্ন, 3টি প্রশ্ন, সবাই কিন্তু আমি দেখবো, আমি চেক করব, 3টি প্রশ্ন পোস্ট করতে হবে।
এবং এটা আমি বলে দিই সূত্র, থিটা ইকুয়াল টু 2 সাইন ইনভার্স, দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে বলছে, এল বের করবা আর 5, তাহলে 2 ইন্টু ব্যাসার্ধ 10, আর এখানে তোমার থিতার মান কত 60 ডিগ্রি, 2 দ্বারা ভাগ করলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান সমান L/10। ভাই এটা যদি না পারো, এটা যদি এরপরও তুমি না পারো, তোমার উচিত কি জানো, কচু গাছে ফাঁসি লটকানো। কি গাছে, কচু গাছে। আচ্ছা এরপরে দেখো তো এটা কত, জিএসটি 21/22 এর প্রশ্নটা আসছে, √3 এককের দৈর্ঘ্যের যে বৃত্তের π/2 কোণ উৎপন্ন করে। কিভাবে π/2 কোণ? আচ্ছা থিটা ইকুয়াল টু 2 সাইন ইনভার্স এল কত দেওয়া আছে √3। আচ্ছা আমরা এটা লিখে ফেলি, √3 বাই কত ব্যাস, কি বের করতে হবে, ব্যাস বের করতে হবে। আচ্ছা তাহলে এটা কত হবে, π/4 হলো, π/4 সাইন ইনভার্স √3 বাই ব্যাস। তাহলে একটু খেয়াল করো, সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2, 1/√2। আচ্ছা সমান সমান √3, সমান সমান √3 বাই ব্যাস। তাহলে ব্যাস সমান সমান √6, মানে 2√6 কত আসছে, 2√6। ওকে তাহলে কত আসছে, 2√, সরি ব্যাস আসছে কত, √6, ব্যাস আসছে কত, √6। আচ্ছা এখন তোমাকে কি বলছে যে বৃত্তের ক্ষেত্রফল কি ভাইয়া, পাই আর স্কয়ার, পাই কি আর স্কয়ার, পাই কি আর স্কয়ার। এখন তাহলে এখন এটা কত হবে বলো তো, দেখি একবারে শেষ পর্যন্ত অঙ্কগুলো আনলাম, ঠিক আছে। হাসানুল বান্না 5B, বাকিরা কই, এই যে কারো কোনো খবর নাই, মানে একটা উত্তর তোমরা সবাই করতে পারো না। আচ্ছা দেখো অনেকেই এই জায়গায় আটকে গেছো, অনেকেই কি এই জায়গায় আটকে গেছো। আচ্ছা এখন দেখো আমরা যদি একে 2 দ্বারা ভাগ করি, কত দ্বারা ভাগ করি, 2 দ্বারা, তাহলে আমি কি পাচ্ছি, ব্যাসার্ধ পাচ্ছি, কি পাচ্ছি, ব্যাসার্ধ, কি পাচ্ছি, ব্যাসার্ধ পাচ্ছি। আচ্ছা তাহলে এই জায়গায় কত হবে, তাহলে তুমি এখন খেয়াল করো, পাই ইন্টু 6/4, 6/4, তাহলে 3π/2, না কত হইলো 3π/2, সেটা কি উত্তর হবে? দেখি এই দেখি বিকেতে কারা কারা কমেন্ট করতেছে, একটু দেখে আসি তো। বিকেতে কারা কারা কমেন্ট করতেছে, ওকে ঠিক আছে, গুড। তাহলে কত হবে উত্তরটা, 3π, উত্তরটা কত হবে, 3π। এর ব্যাসার্ধটা বের হবে না। তাহলে সবচেয়ে ইজিয়েস্ট ফরম্যাট হবে, তুমি যখন এই জায়গায় 2 বসাই দিবা, তখন হচ্ছে তুমি সাইন π/4
সমান সমান √3/2r, √3/2r। তাহলে sin π/4 এর মান কত? 1/√2 সমান সমান √3/2r, কত আর? 2r। ঠিক আছে, এখন তুমি ক্যালকুলেশন করে এটা r এর মান বেরোবে 3, r এর মান বেরোবে কত? 3 √3, r এর মান কত বেরোবে? √3। আচ্ছা, r এর মান কত বেরোবে? √3 বেরোবে। তাহলে √3 ইন্টু কত? পাই, তার মানে 3 পাই। কত পাই? 3 পাই। সবাই বুঝছো? কারো কোনো কনফিউশন? সবাই বুঝছো কিনা? কারো কোনো কনফিউশন আছে কিনা? ওকে, তার মানে বৃত্তের ক্লাস এই পর্যন্তই শেষ। বৃত্তের ক্লাস কি ভাই? এই পর্যন্তই শেষ। তাহলে তোমরা সবাই আগামীকালকে এক্সাম দিবা, এবং এখন যারা যারা এক্সাম বেঁচে এনরোল করো নাই সকলে এনরোল করে নিবা। ঠিক আছে, প্রত্যেকে এনরোল করে নিবা। সকালে এনরোল করে নেবে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।